তো আজকে আমরা যাচ্ছি নাগপুরে ঘুরতে। অনেক জায়গায় আমাদের ঘোরা হয়ে গেছে, তার মধ্যে কয়েকটা জায়গা বাকি ছিল। মানে আগেও এসেছি, কিন্তু হয় ভিড়ের কারণে, না হলে বন্ধ ছিল। এই দুটো কারণে যাওয়া হয়নি। একবার এসেছিলাম যখন বন্ধ ছিল, তখন করোনার কারণে অনেক দিন বন্ধ ছিল। তো তখন এগুলো সব জঙ্গলে ভর্তি হয়ে গেছিল। তো বাইরে থেকে দেখে চলে গেছিলাম, দূর থেকে। আর দ্বিতীয় টাইম এসেছিলাম, একবার প্রোগ্রাম চলছিল ওদের, তখন প্রচণ্ড ভিড় ছিল, ভিতরে ঢুকে দেখা যেত না তখন। তো সেই সময় এসেছিলাম, যার জন্য ভিতরে কি আছে না আছে নাম শুনেছি খুব, স্কুল টুল থেকেও নিয়ে আসে দীক্ষাভূমি ঘোরাতে, কিন্তু ভিতরে কি আছে দেখিনি। ভাবলাম চলো আজকে একটুখানি চক্কর দেওয়া যায়, কি আছে দেখে আসি। ভিতরে রেখেছিলাম, এই যে লেখা আছে ফটো তোলা যাবে না, ক্যামেরা অ্যালাউ নেই। তো ভিতরে প্রথমে গিয়ে দেখলাম যে না, ফোনই বার করিনি প্রথমে। তারপরে দেখলাম যারা মানে ওদের ধর্মের আর কি, বৌদ্ধ ধর্মের অনেকে এসেছেন, তারা দেখছি ক্যামেরা করছে। তো বুঝে নিলাম যে হ্যাঁ, এই যে দেখছি ক্যামেরা করছে, তো বুঝে নিলাম যে হ্যাঁ, হয়তো ক্যামেরা অ্যালাউ থাকে, হয়তো ভিড়ের সময়, হয়তো যখন প্রোগ্রাম চলে তখন হয়তো অ্যালাউ করে না। তাই একটুখানি ভেতর থেকে করে নিলাম দেখানোর জন্য কি আছে। এখানে গৌতম বুদ্ধের স্ট্যাচু আছে দুটো, আর বাইরে একটা ছিল, এই যে এখান থেকে মালয়েশিয়া থেকে না কোথা থেকে একটা এসেছে, যেটা সোনা দিয়ে মানে 24 ক্যারেট গোল্ড দিয়ে বানানো হয়ে আছে। ওগুলো কাঁচের ভিতরে আছে, ওগুলো একটু দেখে নিলাম। এই যে এগুলো একটা কাঠের ছিল আর একটা সোনা দিয়ে মোড়ানো ছিল। আর বাকি বেশি করতে পারিনি, কারণ আমাদের অন্য কোথাও যেতে হতো। এনারা সব ওনাদের প্রার্থনা করছিলেন, তো তাকাচ্ছিল, তো তাই একটু কেমন যেন আনইজি ফিল হচ্ছিলো, যে জানি না ওনাদের হয়তো বিঘ্ন ঘটছে ওনাদের তপস্যায়। তো ওখান থেকে চলে এসেছিলাম কোরাডি টেম্পল, মাতা লক্ষ্মী টেম্পল, যেটাই আমরা আগেও এসেছিলাম। আর এখানে আসলে খুব ভালো লাগে। মানে নাগপুরের মধ্যে আমরা দেখেছি একটা মন্দির যেটা খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানে আসলে মানে যেতে ইচ্ছে হবে না, এত সুন্দর করে গোছানো পুরো মন্দিরটাতে, একদম বাইরে থেকে শুরু করে। আর যেরকম মন্দির সেরকম জানি না, আমরা 2 দিন আসলাম, 2 দিনই প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে তো একদম ক্যামেরা মানে ফোন বার করতে দেবে না, তার জন্য ব্যাগেই ছিল। বাইরে রাস্তাটাতে আমরা করেছিলাম, মানে এখান থেকে গিয়ে আর কি লাইনে দাঁড়াতে হবে। এনারা সব ফিরে পড়ছেন, এনারা আরও সকালে এসেছিলেন। আমরা যখন গেছি তখন মানে ভিড়টা কেবল শুরু হচ্ছে। আমরা গেছি 1টার সময়, তো সবাই শুরু হচ্ছে, এরপর থেকে ভিড়। আমরা যখন বেরোলাম ওখান থেকে তখন প্রচণ্ড ভিড়, মানে ওখানে তখন ঢোকাই যাবে না। তো বহুত বড় লাইন হয়ে যেত তখন ঢুকতে গেলে। তো আমরা যখন গেছিলাম তখন আমরা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ, মানে কম করে আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আমরা পেয়েছিলাম। আর এখানে পুজোতে একটা জিনিস দেখেছি, পদ্ম ফুল। মানে এখানে পদ্মগুলো একটু আলাদা, তবুও মানে সবাই নিচ্ছে দেখে আমরাও নিয়েছিলাম, পুজো নিয়েছিলাম, আর সবাই পদ্ম ফুলও নিয়েছিলাম। ওখানে দিতে হয় নাকি পদ্ম ফুল, মাতা লক্ষ্মীকে দিতে হয়। তো নিয়ে যে লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, পুজোর থালি নিয়ে আর পদ্ম ফুল নিয়ে সবাই হাতে হাতে মাতার এই যে লাইনটা শুরু হচ্ছে, এটা ঘুরিয়ে অনেকটা ভিতরে যেতে হয়, অতক্ষণ তো ক্যামেরা করা সম্ভব নয়। তো পুজো দিয়ে বেরিয়ে আসলাম, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরে থেকে এখানে বাইরে অনেকক্ষণ বসেছিলাম, অনেক ভক্তগণ বসেছিলেন। এখানে নাকি মান্নাত করলে পূরণ হয়। আর মাতা লক্ষ্মী 3টে রূপ হয়, সকালে একটা রূপ মানে বাচ্চা, আর দুপুরে হয় কিশোরী, আর সন্ধ্যের দিকে গেলে নাকি হয় মানে বয়স্ক রূপ ধারণ করেন। অথবা নাকি অটোমেটিক হয়, জানি না, কোনো লাইটিংয়ের কায়দাতেও হতে পারে, এখন বিজ্ঞানের যুগ, অনেক কিছুই হতে পারে। তবে বলে এটা ন্যাচারাল, আর যা মানা হয় তাই পাওয়া হয়। প্রচুর মান্নাত এখানে আসে, প্রচুর ভক্ত আসে, যারা বাইরে বসে আছে প্রার্থনাও করছে দেখছি, জানি না কি। তারপরে আসলাম, এখানে একটা শিব টেম্পল ছিল। শিব টেম্পল থেকে বাইরে এসে দেখো মান্নাতের ধাগা দেখো কত। তো আমি একটা ধাগা নিয়ে গিয়ে বেঁধে আসলাম। মানে ভিতরে পুরো একটা বড় একটা রুমের মতো করা আছে, যেটা চারিপাশে মানে এই যে ধাগা বেঁধে একটা রুম হয়ে গেছে। তার দেওয়া আছে, তারের উপরে ধাগাগুলো বাঁধা, প্রচুর হাজার হাজার ধাগা বাঁধা, মানে যারা মান্নাত করেছে তাদের ধাগা। ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ আরও অন্য জায়গায় যেতে হবে। আর এই চুনরিটা আমরা চেয়ে নিয়েছিলাম, কারণ ওখানে মাতার মানে সবাই একটু একটু করে ফুল আর এই যে মাতার চুনরি নিয়ে আসছে। আমরাও নিয়ে নিয়েছিলাম একটুখানি প্রসাদের সঙ্গে, ধাগাটা বাঁধবো বলে গাড়িতে, ওই জন্য নিয়েছিলাম। তারপর ওখান থেকে ওর পিছনে এইটা আগের বার এসেছিলাম যখন, তখন আমাদের যাওয়া হয়নি। এটা হচ্ছে রাম মন্দির ছিল পিছনে, আমরা রাম মন্দির ভেবে এসেছিলাম। আর বজরংবলী, এটা বজরংবলী ছিল।
তারপরে এই রাম মন্দিরে, এটা ভাবলাম রাম মন্দির হচ্ছে পিছনে। তো ভিতরে গিয়ে যখন এন্ট্রি করলাম, বললো না এটা রাম মন্দির নয়, তবে ওরকম বানানো হয়েছে। আর একটা পিছনে ইয়ে হচ্ছে, কি বলে, বজরংবলীর স্ট্যাচু হচ্ছে, যেটা বহুত বড়, শুধু পায়ের দিকটা একটুখানি বানানো হয়েছে, তাই অনেকটা লম্বা হয়ে গেছে। জানি না কত বড় হবে। এটা মিউজিয়াম। তো এবার মিউজিয়ামে ঢুকে বেরোনো আমাদের অনেকক্ষণ টাইম লেগে যাবে, যার জন্য আমাদের একটু বাড়ি ফিরতে হবে। আর অনেক জায়গায় দেখা, এই দেখো এটাকে দেখিয়ে নিলাম, ওই যে পা দুটো বানানো হয়েছে বজরংবলীর, অনেকটা উঁচু হয়ে গেছে। আর মিউজিয়াম বলে আমরা ওখানে যাইনি, বাকিটা পরের ভিডিওতে শেয়ার করে দেবো।